তাদের প্রত্যেকের হাতে কিন্তু একটা করে মোবাইল আছে, একটা করে অ্যান্ড্রয়েড আছে, সেটা সে ব্যবহার করে আরো বেশি কিভাবে পৃথিবীর বিভিন্ন কোণায় পৌঁছে যেতে পারে, এই বেসিক ট্রেনিংটা কিন্তু মানে in a systemized বা institutionalized ম্যানারে দেওয়া হয় না বা কম দেওয়া হয়। সেখানে এসএনসিএফ স্টেপ ইন করেছে আর এই পার্টিকুলার আর্ট ফর্মটাকে ইউজ করেছে বা চয়েস করেছে। আই হার্টিলি কংগ্রাচুলেট দেম অ্যান্ড থ্যাংক দেম যে দে হ্যাভ টেকেন দিস আপ। আশা করি ইন ফিউচার যারা ফিউচার জেনারেশন মানে উনি আছেন তার থার্ড জেনারেশন, তারা এই কাজটা মন থেকে অ্যাকসেপ্ট করবে এই আর্ট ফর্মটাকে। কারণ যখন তারা দেখবে যে আমার এটা থেকে একটা খুব ভালো উপার্জনের জায়গা আসছে, এখান থেকে শুধু এবার যারা মাস্ক বানাচ্ছে, মুখোশ বানাচ্ছে, শুধু তো তাদের উপার্জন নয়, তাদের প্রোডাক্টটা যখন আরো পপুলার হবে, মানুষ তখন আরো পৃথিবীতে জানতে চাইবে যে এটা করে যারা এই ডান্স ফর্মটা বেসিক্যালি ইট ইজ আ মার্শাল আর্ট ফর্ম and martial art form dance, which is a very difficult, খুব অত্যন্ত ডিফিকাল্ট একটা আর্ট ফর্ম। এবং যারা এর শিল্পী সত্যি তারা খুব ডিফিকাল্ট জায়গা থেকে আসেন, তারা চাষাবাদ করে, নানা রকম অন্যরকম কাজ করে তার সাথে এই নাচটা করে তাদের অ্যাজ আ সাইড। প্লিজ একটু কম কথা বলবেন পেছনে প্লিজ। গ্লোবালাইজেশন যখনই হবে তখনই কিন্তু এই নৃত্যের পপুলারিটি, এই শো ডান্সের পপুলারিটি এবং এই ডান্সার্সদের আরো গ্লোবালাইজেশন বা অপরচুনিটি পাওয়া বা তাদের প্রমোট করা, মেবি ইয়োর নেক্সট স্টেপ উড বি তাদের প্রমোট করা। ওকে, সো সেটাও তাদের একটা সাস্টেইনড লাইভলিহুডে আপনারা সাপোর্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এন্ড কংগ্রাচুলেশন ফর দিস অ্যাওয়ার্ড। সত্যি খুব আপনি যেভাবে বললেন, এক তো আপনি একটা ইন্সপিরেশন তো দিলেন এবং তার সঙ্গে একটা রূপরেখা, ভবিষ্যতের রূপরেখা যে কি করতে হবে আমাদেরকে, সেটাও আপনি একটা মার্গদর্শন দিলেন। তার জন্য আমরা আপনার কাছে সত্যি থ্যাঙ্কফুল। আমাদের মধ্যে আজকে আছেন শ্রী নেপাল চন্দ্র সূত্রধরের সুযোগ্য পুত্র শ্রী গৌতম সূত্রধর। আপনারা নেপাল চন্দ্র সূত্রধরের নাম হয়তো খুব রিসেন্ট শুনেছেন, কারণ ভারত সরকারের পক্ষ থেকে ওনাকে পদ্মশ্রী ভূষণ করা হয়েছে, পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু এই নেপাল চন্দ্র সূত্রধরের জীবনটা কিন্তু এত সহজ ছিল না। এবং এই যে ছৌ মাছ, এই ছৌ মাছকে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে অন্যান্য জায়গাতে নিয়ে যাওয়ার পেছনে তার অবদান অনেক জেনারেশন ধরে মনে রাখবে। তো আমি আর বেশি কথা বলবো না, ওনার সুযোগ্য পুত্রকে বলবো যে দু এক কথা বলতে। ধন্যবাদ। অনন্ত পদ্ধতি নেপাল চন্দ্র সূত্রধর ছেলে গৌতম সূত্রধর। বাবার একটা স্বপ্ন ছিল, মরার আগে বলে গেছিল যে আমি খুব বড় একটা ওয়ার্ড পাবো। একাডেমির একটা যদি আমি রিকোয়েস্ট করছি, একাডেমি যদি ওখানে একটা করে দিত আমাকে, খুব আমরা খুশি হতাম। বা আরো পূর্বাঞ্চলে যারা আসছে, ছেলেরা শিখছে, ওখান থেকে শিক্ষক। বাবা তো বিভিন্ন দেশে গেছেন, আমেরিকায় গেছেন, স্কটল্যান্ডে গেছেন, নিউজিল্যান্ডে গেছেন, অনেক জায়গায় গেছেন। কি বলবো, এবারে আমি কথা শেষ করেছি। ধন্যবাদ। আমরা ওনাকে আপনার মাধ্যমে আমরা ওনার উপস্থিতিটাকে ফিল করছি। হ্যাঁ বলবো, সেটা হচ্ছে যারা লোকাল যে ছেলেমেয়েরা, নেক্সট জেনারেশনের ছেলেমেয়েরা আছে, পার্টিকুলারদেরকে প্রমোট করে। তো আমরা আলোচনা করেছি, অলরেডি আমার প্রেজেন্টেশনও দেওয়া হয়েছে এটা নিয়ে, ফর একটা একাডেমি ওখানে করার জন্য, পার্টিকুলার ফর দিস পারপাস। চরিদাতি বাঘমুন্ডিতে, নট নেসেসারি কি চরিদাতি করতে হবে, বাঘমুন্ডিতেই একটা একাডেমি বা কোনো স্কুলে একটা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে সেখানে এই আর্ট ফর্মটা যদি শেখানো যায় রেগুলার বেসিসে, একটা যেটাকে ওরা বলে থাকে, মানে এটার নাম হচ্ছে সিএফসি, কমন ফ্যাসিলিটি সেন্টার।
মিনিস্ট্রি অফ এমএসএমইর একটা স্কিম আছে, যেটা আমরা বলেছি ওখানে যদি একটা সিএফজি তৈরি করে দেওয়া যায় তাহলে একটা লং টার্ম ওখানে ইম্প্যাক্ট থাকবে। এবং এই সমস্ত যারা আর্টিসানস আছে তাদেরকে নিয়ে সিএফজি ফর্ম করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে একটা এফপিও ফর্ম করতে হয়। এফপিও যদি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, সেই ধরনের একটা প্রডিউসার অর্গানাইজেশন তৈরি করতে হয় এবং সেখানে একটা ইমপ্লিমেন্টেশন এজেন্সি, একটা টেকনিক্যাল এজেন্সি থাকে। আমি এখানে যখন বসে আছি আমার কাছে ফোন আসছিল, ওই টেকনিক্যাল এজেন্সির যে কর্মধার গতকাল আমি দিল্লিতে ছিলাম আপনি জানেন, অঙ্কিত চৌধুরী, যাকে আমি কালকে পুরো জিনিসটা এক্সপ্লেন করেছি এবং একটা প্রেজেন্টেশনও দিয়েছি, যাতে করে আমরা স্ফূর্তি ক্লাস্টার, সিপিডি প্রমোটেড স্ফূর্তি ক্লাস্টার হিসাবে এই চরিদাতে ছৌ মাছটাকে আমরা প্রমোট করতে পারি। এটা ব্যাপার একটা। কৃষ্ণ হচ্ছে পুরুলিয়ার ছেলে, পুরুলিয়ার সান অফ সয়েল যাকে বলে, এবং কৃষ্ণ কিন্তু লাগাতার কোনো রকম কোনো মানে তার প্রতিধানে কিছু পাওয়ার কোনো প্রত্যাশা না করে এই শিল্পটাকে আগে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে হেল্প করেছে। এবং মেট্রোপলিস মলে যে কথাটা আমরা বলছি, কৃষ্ণ নিজে আমার সঙ্গে সেই মিটিং এ থেকে সেটাকে এনশিওর করা, ফাইনালাইজ করা যায় যাতে ওই জায়গাটাতে দেওয়া যায়। তার জন্য আমরা শিল্পীদের তরফ থেকে এবং এসএনসি রেডিও ফাউন্ডেশন এবং জিনিয়াসের পক্ষ থেকে কৃষ্ণকে ধন্যবাদ জানাই। যিনি আমাকে কথা দিয়েছেন যে উনি হচ্ছেন ট্রাইবাল ডেভেলপমেন্ট কোঅপারেটিভ কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান। ওই এলাকায় যে ল্যাম্পসের অ্যাক্টিভিটি, কারণ ল্যাম্পস অনেক ধরনের অ্যাক্টিভিটি করে, বিজনেস অ্যাক্টিভিটি করে, সুতরাং ওই আলাপ করিয়েছি প্রবীরের। আমি একটু একটা জিনিস কি, প্রবীর আমি উইদাউট সার্নেমি নামটা বারবার বলছি কারণ আমাদের বক্তা কৌশিক actually আমার not prepared but যেহেতু স্ট্র্যাটেজি বললেন এই জিনিসটাতে আমি if I can go back year, I think almost a year back, we were discussing with my chairman with regard to what best we can do in terms of taking new initiatives for CSR. তো এই নিউ বলতে আমরা কিছু একটা ইউনিক একটা শুনতে পাচ্ছেন এখন, ইউনিক প্রজেক্ট নিয়ে কিছু ভাবা উচিত। তো সেটা নিয়ে আমরা ভাবলাম যে কি করা উচিত, কেন সিএসআর আমাদের বেনটা যেটা আছে, ইন্ডিয়াস ফাউন্ডেশন, ইট ওয়াজ এস্টাবলিশড ইন 2014 and সেই সময় থেকে আমরা বহু ইনিশিয়েটিভস নিয়েছি, ইন হাউস ইনিশিয়েটিভস, কিছু এনজিওর মাধ্যম থেকে আমরা অনেক কাজ করেছি। অ্যান্ড এইবারে ইন 2023 আমরা ভাবলাম যে কিছু একটা করেছি যেখানে একটা কিছু ইউনিকনেস থাকবে। তো সেই বিষয়টা নিয়ে আমরা যখন মিস্টার চ্যাটার্জির সাথে কথা বলি, বিকজ আই কুড আন্ডারস্ট্যান্ড যে উনি আমাদেরকে সাপোর্ট করতে পারবেন, অ্যান্ড with that we thought of getting into a tie-up with Essential Educare. And উনি while discussions যখন এই পয়েন্টটা রেজ করলেন ছাউ আর্ট ফর্ম এবং ছাউ আর্টিসানসের যে প্রমোশনসটা দরকার যেটা পাচ্ছেন না ওনারা, তো তখন আমাদের এই প্রজেক্ট নিয়ে একটা ভালো চিন্তা করার একটা ইনিশিয়েটিভ বা মোটিভেশন আমরা পেলাম। And with that, আমরা একটা প্রেজেন্টেশন বানালাম আমাদের চেয়ারম্যানকে, ওটা প্লেস করলাম, we discussed as to how we are going to go ahead with this. And এটা কিন্তু একটা জিনিস, এটা এক বছরের ইনিশিয়েটিভ নয়, এটা অ্যাকচুয়ালি আমরা কন্টিনিউয়াস এটাকে সাপোর্টটাকে দেওয়ার জন্য বদ্ধপরিকর। ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে এছাড়াও মুখোশ বিক্রি করার যে নতুন ইনিশিয়েটিভটা ভেবেছি, I think this is going to bring in tools for them and